মানববিহীন যুদ্ধের যুগে কি চীনই প্রথম এগিয়ে গেল? এমন প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে। কারণ সম্প্রতি ইন্টারনেটে ঘুরে বেড়ানো একটি ত্রিমাত্রিক চিত্র দেখে বিশ্ববাসী রীতিমতো বিস্মিত। ছবিতে দেখা যাচ্ছে ৬ পাওয়ালা একটি কচ্ছপ, যা আকারে বাস্তবের মতো হলেও সেটি রক্তে মাংসে গড়া নয়, বরং ধাতব কাঠামোয় তৈরি, অর্থাৎ একটি আধুনিক রোবট। তার শরীরে রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য লঞ্চার, বিভিন্ন সেন্সর, রাডার ইউনিট, অ্যান্টেনা নেভিগেশন সিস্টেম এবং আত্মরক্ষার জন্য স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থাও। অনেকেই একে বলছেন রোবোটিক টার্টল সোলজার বা সৈন্য কচ্ছপ। তবে এটি নিছক ডিজাইন নাকি বাস্তবে নির্মাণাধীন কোনো সামরিক রোবট, এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। ছবির উৎস চীন, আর এটি দেখা যাচ্ছে বেইজিংয়ে যে ভবিষ্যতের রোবোটিক যুদ্ধ ব্যবস্থায় অগ্রণী ভূমিকা রাখছে তার বলার অপেক্ষা রাখে না। অনেকেই মনে করছেন এটি কোনো গুজব বা কল্পনা নয়, বরং চীন প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন প্রকল্পেরই একটি অংশ, যা এখনও প্রকাশ্যে আসেনি। কারণ এর আগেও চীন বেশ কয়েকবার গোপনে সামরিক প্রযুক্তির পরীক্ষা চালিয়ে পরে তা হঠাৎ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই রোবোটিক কচ্ছপ শুধুমাত্র আকারের দিক থেকেই নয়, ব্যবহারিক দিক থেকেও অত্যন্ত কৌশলগত সুবিধা দিতে পারে। এর ৬টি পা অমসৃণ ভূমিতে চলাচলের সাহায্য করতে পারে এবং সেই সঙ্গে রাডার ফাঁকি দিতে পারে। এমন ডিজাইনের মাধ্যমে এটি শত্রুপক্ষের নজর এড়িয়ে অনুপ্রবেশ করতে পারে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত থাকলে তা যুদ্ধক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেও সক্ষম হবে। চীনের সামরিক গবেষণা বরাবরই গোপনীয়, তাই এই ছবি বা ডিজাইন সত্যতা যাচাই করা কঠিন হলেও এটা স্পষ্ট যে দেশটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের ধরন এখন বদলে গেছে। মুখোমুখি সংঘর্ষের বদলে এখন চলছে ড্রোন, রোবট, অটোনোমাস সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াই। এমনকি ইউক্রেন যুদ্ধেও দেখা গেছে রোবোটিক্স অস্ত্র এবং ড্রোন কিভাবে বাস্তব যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই বাস্তবতায় চীন যে তাদের বিশাল সামরিক বাজেট এবং প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে মানববিহীন সক্রিয় সৈন্য তৈরির পথে হাঁটছে তা নিয়ে এখন কোনো সন্দেহ নেই। পশ্চিমারা যেখানে এখনও রোবোটিক্স প্রযুক্তিতে সীমিত পরিসরে সামরিকভাবে ব্যবহার করছে, সেখানে চীন হয়তো তার থেকেও কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। এই কচ্ছপ সদৃশ্য রোবটটি শুধু একটি মেশিন নয়, বরং এটি হতে পারে একটি স্মার্ট ওয়েপন সিস্টেম, যা একা যুদ্ধ করতে পারে কিংবা সেনা ইউনিটকে সহায়তা করতে পারে সংঘর্ষের সময়। এতে যুক্ত করা যেতে পারে একাধিক সেন্সর, জ্যামার, মাইন শনাক্তকারী যন্ত্র, এমনকি বায়োকেমিক্যাল হুমকির ক্ষেত্রেও প্রতিরোধমূলক প্রযুক্তি। চীন ইতোমধ্যে ড্রোন স্কোয়াড, রোবট ডগ এবং আকাশভিত্তিক অটোনোমাস ফাইটার তৈরিতে অগ্রগামী দেশ হিসেবে পরিচিত। তাই এই রোবোটিক কচ্ছপকে ঘিরে নতুন করে আলোচনায় আসা অপ্রত্যাশিত নয়। যদি চীন সত্যিই এর মতো রোবট তৈরি করে থাকে বা ভবিষ্যতে করে ফেলে, তবে এটি হবে যুদ্ধক্ষেত্রে এক নতুন বিপ্লবের নাম। এমন প্রযুক্তি কেবল শত্রুর ওপর অতর্কিতে আঘাত আনতে পারে না, বরং তার সেনাদের জীবন রক্ষাতেও বড় ভূমিকা রাখতে পারে। তাই চীন শুধু আকারে নয়, ধারণায়, কৌশলে এবং প্রযুক্তির ব্যবহারে এক নতুন অধ্যায় রচনা করেছে, যাকে এখন খাটো করে দেখা উচিত নয়। বিশ্ব এখন তাকিয়ে চীনের পরবর্তী ঘোষণার দিকে। এই রোবট কি কেবল কল্পনা, নাকি বাস্তব যুদ্ধক্ষেত্রে নামতে চলেছে এক ধাতব সৈন্য?